নমস্কার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমরা নতুন আর একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব চর্চা চ্যানেলে। আমি তারাজ হাজির। ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, ফেয়ার ভ্যালু গ্যাপটা কি? ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে যখন বায়ার আর সেলার ইমব্যালেন্স হয় তখন তৈরি হয়। তো ফেয়ার ভ্যালু গ্যাপ নামটা শুনেই বুঝতে পারছেন যে কোনো স্টক বা কোনো সিকিউরিটির আসল দাম মানে ফেয়ার ভ্যালু যেখানে আছে সেখানে এখন ট্রেড করছে না, একটা গ্যাপ তৈরি হয়েছে, সেইটা হচ্ছে ফেয়ার ভ্যালু। এটা কখন তৈরি হয়? যখন বায়ার আর সেলার ইমব্যালেন্স তৈরি হয়। মানে বায়ার সেলার যদি একসঙ্গে দুটোই ইমব্যালেন্স যদি না থাকে, ব্যালেন্স থাকে, বায়ারও যা আছে সেলারও তাই আছে, তাহলে কি হবে? মার্কেট রেঞ্জ বাউন্ড হবে। আর বায়ার সেলার ইমব্যালেন্স হওয়া মানেই বড় বড় ক্যান্ডেল তৈরি হবে। যেমন আমাদের নিফটি ফিফটি চার্টেই দেখতে পাচ্ছেন, এখানে একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে বড় ক্যান্ডেল তৈরি হয়েছে। তো আমাদের এই ভিডিওতে কি কি জানবো? প্রথম হচ্ছে যে ফেয়ার ভ্যালু, হোয়াট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটা আমি এখনই বললাম যে ফেয়ার ভ্যালুর যে গ্যাপ তৈরি হচ্ছে বায়ার আর সেলারের যে ইমব্যালেন্সের ফলে, যে হঠাৎ করে মার্কেট একটা বড় ক্যান্ডেল বানালো এবং তার জন্য যে গ্যাপটা তৈরি হলো সেটাই ফেয়ার ভ্যালু গ্যাপ। এবং এটা কি করে আমরা আইডেন্টিফাই করব? ফেয়ার ভ্যালু গ্যাপটা কি করে আইডেন্টিফাই করব? কোন টাইম ফ্রেমে আমরা চেক করব এবং এর ট্রেড সেটআপ কি আছে? ঠিক আছে, তো চলুন আমরা প্রথমে আইডেন্টিফাই কি করে করব দেখে নিই। আমার সামনে এটা নিফটি ফিফটির একটা চার্ট খোলা আছে। নিফটি ফিফটির চার্ট খোলা আছে। তো নিফটি ফিফটির আমরা এর টাইম ফ্রেম নির্ধারণ করব 15 মিনিট। আমি অ্যাকচুয়ালি 15 মিনিটে ট্রেড করি, অনেকে 5 মিনিটে করতে পারে। তো 15 মিনিটে বেটার হবে। দেখুন, ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছিল। ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করতে গেলে তিনটে পরপর এক্সিকিউটেড ক্যান্ডেলকে নিয়ে করতে হবে। যেমন এখানে দেখুন 1, 2, 3, এই তিনটে ক্যান্ডেল। তো এইটা এখানে গ্যাপ তৈরি হয়নি, যেহেতু এখানে এটা ক্লোজ হয়েছে এবং থার্ড ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে এইখানে। তো 1, 2, 3 এখানে একটা ফেয়ার ভ্যালু আমরা দেখতে পাচ্ছি না, এটাও হয়নি। 1, 2, এইখানে একটা দেখতে পাচ্ছি 1, 2, 3। তো এটার যে ক্লোজ হয়েছে এইখানে একটা আমরা দাগ টানবো। ও, লাইনের কালারটা হোয়াইট হয়ে গেছে। আর এটার স্টার্টিং আর এই থার্ড ক্যান্ডেলের ক্লোজিং কি যেখানে হয়েছে, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আবার দেখুন এখানে একটা 1, 2, 3, এই তিনটে ক্যান্ডেলের মধ্যে ফেয়ার গ্যাপ ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে। ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে। এগুলো হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু, মানে আমরা গ্রিন ক্যান্ডেলকে বেস করে ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি করেছি।
আবার তাহলে বিয়ারিশ ফেয়ার ভ্যালু আছে, ফেয়ারিশ ফেয়ার ভ্যালু তো আমাদের এরকম তিনটে রেট দেখতে হবে নিচের দিকে কি আছে। তো দেখুন 1 2 3, তো এইভাবে আমরা আইডেন্টিফাই করব ফেয়ার ভ্যালু গ্যাপ। তো ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য এখন একটা সুন্দর ইন্ডিকেটর আছে, সেটা আপনারা ইউজ করতে পারেন। এত কষ্ট করে ফেয়ার ভ্যালু গ্যাপ খোঁজার কোনো দরকারই নেই। সেই ইন্ডিকেটরটা হচ্ছে লাক্সালোর আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ ট্রেডিং ভিউতে পাবেন, ফ্রিতেই পাবেন। এবং ফেয়ার ভ্যালু গ্যাপ লিখলেই দেখুন প্রথমেই আছে লাক্সালগো। আমি কিন্তু এটা কোনো প্রমোশন করছি না লাক্সালগোর, ঠিক আছে। সরি, এইখানে আর একটা ক্যান্ডেল ছিল, এর জন্য এটা এইখানে হয়েছে। দেখুন অটোমেটিক ফেয়ার ভ্যালু গ্যাপ পড়ে যাচ্ছে ইন্ডিকেটরটা। এখন এটা ট্রেড করা যাবে কি করে? তো ফেয়ার ভ্যালু গ্যাপ মানে যে যে এখানে বায়ার সেলারের যে গ্যাপটা তৈরি হয়েছে, মার্কেট তার মানে নিশ্চয়ই এইখানে দিয়ে আবার রিটেস্ট করতে আসবে। ধরুন এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে, দেখুন মার্কেট এখানে উপরে উঠেছে, উঠেই আবার এখানে রিটেস্ট করেছে, আবার দ্বিতীয়বার এসছে এবং লাস্ট ফাইনাল এখানে রিটেস্ট করার পর উপরের দিকে উঠেছে। তো এইটা আমরা ইউজ করে ট্রেড নিতেই পারি। এবং ধরুন এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বড় ক্যান্ডেল হয়েছে, ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে, সঙ্গে সঙ্গে মার্কেট বুম করে উপরে উঠেছে, ওঠার পর দেখুন আবার নিচের দিকে নেমেছে, ঠিক এই জোনটাতেই, এই ফেয়ার ভ্যালু গ্যাপ জোনটাতেই, কারণ এখানে অপারেটররা বসে আছে, এইখান থেকে আবার মার্কেট উপরের দিকে মুভমেন্ট নিয়েছে। তেমনি এইখান থেকে যখন ফল করেছে, এখানে একটা যে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে যেই ইমিডিয়েট বেরিয়েছে ট্রেড নেওয়া যেতে পারে এবং ঠিক এই অবধি এসছে, এই দেখে আমরা ট্রেড করতে পারি। সবসময় যে ফেয়ার ভ্যালু গ্যাপ এই যে ইন্ডিকেট যেটা করছে ফেয়ার ভ্যালু গ্যাপের যে স্ট্র্যাটেজি কাজ করবে তা না। তো 50 to 60% ক্ষেত্রে এটা কাজ করে এবং কাজ করলে ভালো রিস্ক রিওয়ার্ড রেশিও পাওয়া যায়, মানে 1:2 তো অবশ্যই পাওয়া যায়। এর জন্য এই স্ট্র্যাটেজিটা বা এই টেকনিকটাকে শিখে রাখতে হবে। বিভিন্ন মার্কেটে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি আছে, আপনাদের প্রত্যেকটাই মাথার মধ্যে নিতে হবে এবং সেটাকে সেই মাথার মধ্যে নেওয়ার পর সেটাকে ইভলভ করতে হবে। কিভাবে? মার্কেটে প্র্যাকটিস করে, ব্যাক টেস্ট করে আপনারা দেখলেন যে হ্যাঁ এইভাবে ট্রেড নেওয়া যেতে পারে এবং আপনি নিজেকে মধ্যে আত্মস্থ করলেন। আত্মস্থ করার পর এইটা আপনার মাথায় যখনই এরকম ধরনের পজিশন তৈরি হবে, দেখবেন আপনার মাথায় এসে যাচ্ছে কিভাবে ট্রেডটা নিতে হবে। আচ্ছা, এটা স্টপ লস কোথায় হবে? যদি এইখানে ট্রেড নেওয়া হয় বাইয়ের দিকে, তাহলে তার স্টপ লস হবে ঠিক এই ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য, এই যে লোটা, এইখানে হচ্ছে স্টপ লস। দেখুন 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও অবশ্যই পাওয়া যাবে। লং পজিশন এইখানে এন্ট্রি, ওয়ান ইস টু টু এর বেশি, 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও, এখানে তো আরো বেশি। তো এবং উল্টো দিকে ট্রেডেও দেখুন 1:2 অবশ্যই পাওয়া যাবে এবং স্টপ লস অল্প নিয়ে শর্ট পজিশন, এখানে ট্রেড এন্ট্রি হবে, 1:2 অবশ্যই পাওয়া যাবে। তো এর জন্য এই টেকনিকটাকে শিখে রাখতে হবে, কারণ এটাতে 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও পাওয়া যায়
তো এবং ট্রেড নেওয়ার সময় অবশ্যই মানি ম্যানেজমেন্ট খেয়াল রাখতে হবে, কারণ এটাতে লস হতেই পারে, আপনার স্টপ লস হিট হতেই পারে। এবং স্টপ এমনভাবে আমরা ট্রেড নেবো না যাতে স্টপ লস হিট হলে আমার মানি ওয়াইপ আউট হয়ে যায়। তো সেই হিসেবে দেখে মানি ম্যানেজমেন্ট সেইভাবে দেখে এটা ট্রেড নেওয়া যেতে পারে। এটা আমি নিফটি ফিফটিতে দেখালাম, এটা ব্যাঙ্ক নিফটিতেও মানে যে কোনো স্টকেও এটা হতে পারে, ব্যাঙ্ক নিফটিতেও এটা হতে পারে, নিয়ে ইউজ করা যেতে পারে। এবং আমি যেহেতু 15 মিনিটের চার্ট, ইন্টারনেটে 15 মিনিটের চার্ট ইউজ করি, সেহেতু ঠিক এই জোনকে রিটেস্ট হয়েছে, রিটেস্ট হওয়ার পর কোনো বুলিশ, দেখুন এখন বুলিশ এঙ্গালফিন হয়েছে, বুলিশ এঙ্গালফিন হয়েছে, ওদের বুলিশ ট্রেড নেওয়া যেতে পারে। ঠিক আছে, কোনো বুলিশ কোনো সিগন্যাল পেলেই এই জোনটাকে ছেড়ে যখন বেরোচ্ছে তখন ট্রেড নেওয়া যেতে পারে, এবং স্টপ লস হচ্ছে এই জোনটার নিচে। তেমনি উপরের দিকে ট্রেড নিতে গেলে এখানে ট্রেড নেওয়া যেতে হবে, এবং স্টপ লস হচ্ছে এই জায়গায়। তো এই হচ্ছে ট্রেডিং টেকনিক ফেয়ার ভ্যালু গ্যাপের। এবং আর কিছু বাকি থাকবে না, হ্যাঁ ট্রেড সেটআপ দেখে দিয়েছি। তো আপনারা এটা প্র্যাকটিস করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।